নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের ডিম আলুর ডালনার রেসিপি নিয়ে। এই রেসিপিটি প্রায় আমরা সবাই কিন্তু বানিয়ে থাকি, তবে আজ আমার শাশুড়ি মা এই রেসিপিটি কেমন করে বানায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। এখানে পরিমাণ মতো সরষের তেলও দিয়ে দিয়েছি। এরপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখা ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে দুটো ডিম দিয়ে কিন্তু ডিম আলুর ডালনা বানাবো। একটু লাল লাল করে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে আলু টুকরোগুলোকে ভেজে নেব। ডিম আলুর ডালনায় কিন্তু আলুগুলোকে একটু বড় বড় করে দিলেই বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে কিন্তু একটা পেঁয়াজকেই আমরা বেটে রেখেছিলাম। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দুটো ডিমও দিয়ে দিয়েছি, মানে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই দুটো ডিমই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে কিন্তু একটু ভালোভাবে এবার কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এখানে কিন্তু ছিল 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই রান্নাটা কিন্তু একদম মাংসের মতোই লাগে খেতে। এরপর দিয়ে দেব এখানে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিন্তু এরপর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কালারটা খুব ভালো আসে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এবার আর কিছুই না, ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেব 1 চামচের মতো চিনি দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব জল। এখানে ছোট বাটি 2 বাটি জল দিয়েছিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঢেকে দেব। কিছুটা সময় পরে ঢাকা খুলে দিয়েছি। মোটামুটি 10-15 মিনিট পরেই ঢাকাটা খুলেছিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। এরপর দিয়ে দিলাম লবণ, কারণ তখন লবণটা একটু কম হয়েছিল, তাই আবার আরেকটু লবণ দিতে হলো। এরপর এই কষানোর মধ্যে কিন্তু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কষানোর সময় দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। এরপর দিয়ে দিচ্ছি জল। এখানে 3 বাটির মতো, মানে ছোট বাটি 3 বাটির মতো জল দিয়েছিলাম। 4 বাটি জল দিয়ে দিয়েছি যাতে একটু আলুগুলো সেদ্ধ হয়। এরপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু ঢেকে দিতে হবে, কারণ আলুগুলো আর একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। কিছুটা পরে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
একটু দেখে নেব প্রত্যেকটা আলু সেদ্ধ হলো কিনা। প্রত্যেকটা আলুই ভালো মতোই বেশ সেদ্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু এই ডিম আলুর ডালনায় জিরে আর ধনে গুঁড়ো কিন্তু দেয় না। রান্না কিন্তু একদম শেষের পথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ব্যাস আর কি, ডিম আলুর ডালনা কিন্তু একদম রেডি। একটু ঘিটা ঝোলের মধ্যে নাড়িয়ে চালিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম আলুর ডালনার রেসিপি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, কালারটা দুর্দান্ত এসেছে বেশ। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমাদের এই ডিম আলুর ডালনার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে।